नमस्कार बंधुरा स्नेहा विशेष दिल्ली चैनलेर आरो एक नतून पर्वे आपनादेर सबाइके स्वागत जानाई। छोलार डाल कम बेशी आमरा सबाई खेये थाकि। आजके एई छोलार डालके एकटू अन्यरकम भावे रान्ना करार चेष्टा करेछि। रेसिपिटा किन्तु दारुण हयेछिलो। सम्पूर्ण निरामिषभावे रान्ना करेछि एई रेसिपिटा। तो बंधुरा भिडियोटी स्किप ना करे देखार अनुरोध रइलो। आशा करी आपनादेर भालो लागबे। आर जोदि भालो लेगे थाके ताहले अवश्यई एकटा लाइक करते पारेन। आपनार एकटा लाइक आमाके नेक्स्ट भिडियो तैरि करार जोन्नो अनेक बेशी मोटिवेट करे। तो चलुन बंधुरा कथा ना बाड़िये रेसिपिटी देखे नेওয়া যাক। ছোলার ডালের এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম। 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। তবে যদি চান তাহলে পুরো রাতও ভিজিয়ে রাখতে পারেন। তো ছোলার ডালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে এই ছোলার ডালটা দিয়ে দিলাম। এর ভেতরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কয়েকটা আর দিয়ে দেব এক টুকরো আদা। ব্যাস এইবার এই সব উপকরণকে मिक्सिंग जार भेतर भालो करे एकटू पेस्ट करे निते होबे। पेस्टटा जेन खूब बेशी मिहि ना हय। बंधुरा देखुन आमी एखाने मिक्सिंग जारे छोला डालेर पेस्ट तैरि करे नियेछि। पेस्टटा देखुन बेश किछुटा परिमाण दाना दाना आछे, खूब बेशी मिहि किन्तु हयनि। एबार এই পেস্টটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর এর ভেতরে দিয়ে দেব স্বাদমতো লবণ এবং হলুদ। ব্যাস আর কোনো উপকরণ দিতে হবে না। এইবার এই দুটো উপকরণকে ছোলার ডালের সাথে খুব ভালোভাবে मिक्स করে নেব। তো বন্ধুরা সব উপকরণ আমি মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইতে দিচ্ছি 4 টেবিলস্পুনের মতো সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে ছোট ছোট বড়ির আকারে দিয়ে দিতে হবে ছোলার ডাল। দেখুন যেভাবে আমি দেখাচ্ছি খুব সহজ এবং সিম্পল ভাবে এই রেসিপিটা কিন্তু তৈরি করা হয়ে যায়। এভাবেই বড়ির মতন ছোলার ডালের বড়িগুলো দিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখুন আমার বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। খুব বেশি কালার কিন্তু আনেনি, লাইট গোল্ডেন কালার এলে বড়িগুলো তুলে নিয়েছি। এই একইভাবে সেকেন্ড ব্যাচের বড়িগুলোকেও ভেজে নেব। বন্ধুরা সেকেন্ড ব্যাচের বড়িগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এইবার এই তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলুগুলো। 3 থেকে 4টে ছোট সাইজের আলু আমি এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলোকে একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে ভেজে তুলে নেব। সম্পূর্ণ আলুগুলোকেও তুলে নিয়েছি। এবার কড়াইতে যে তেল ছিল সেই তেলটা কিছুটা পরিমাণ কম করে নিলাম। বাকি তেলের ভেতরেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে। বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফই রেখেছি, কেননা তেলটা কিন্তু খুব গরম ছিল। আর এখানে একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এইবার এক টুকরো আদা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে আদাটা বেটেও দিতে পারেন। আমার শুধু আদা বাটা নেই, আদা আর রসুন একসাথে বাটা আছে। যেহেতু আমি রেসিপিটা নিরামিষভাবে তৈরি করছি তাই আদা একটু গ্রেট করে দিয়ে দিলাম। এইবার এর ভেতরে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা পাউডার এবং হলুদ গুঁড়ো। এই দুটো উপকরণ তেলের ভেতরে দিলে এর কালারটা খুব ভালো আসে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও আমার বন্ধই আছে আর তেলটা দেখুন এখনও বেশটাই গরম আছে। এরপর বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম লাল লঙ্কার পাউডার এবং স্বাদ মতো লবণ। এই সব উপকরণ একটু মিলিয়ে নিচ্ছি এবং এইবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। সব গুঁড়ো মশলাগুলোকে মিনিট খানেক একটু কষিয়ে নিয়েছি। তারপর এর ভেতরে দিয়েছি দুটো টমেটোকে আমি মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে। তো দেখুন বন্ধুরা 4 থেকে 5 মিনিট পর মশলা থেকে এভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর মশলার সাথে আবার একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। আলুগুলোকে মশলার ভেতর দিয়ে এভাবে কষিয়ে নিলে আলুগুলোর টেস্ট খুব সুন্দর আসে। এরপর এর ভেতরে দিয়ে দিলাম ছোলার ডাল আমরা যে বাটিতে তৈরি করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ মতো জল দিয়ে আলুর সাথে এবং মশলার সাথে ঝোলটাকে ভালোভাবে মিলিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সেদ্ধ হয়ে আসছে। বন্ধুরা প্রায় 5 থেকে 7 মিনিট পর আলুগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ছোলার ডালের বড়িগুলো। সব কিছুকে একবার ভালোভাবে মিলিয়ে নেব। বন্ধুরা আলুগুলো সেদ্ধ হওয়ার পরই ছোলার ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু বড়াগুলো ওভারকুক হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট 2 মতো। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা ঝোলটা বেশ অনেকটাই শুকিয়ে এসেছে।
তবে এই রেসিপিতে যতটা ঝোল রাখতে চান তার থেকে একটু ঝোল বেশি থাকা পর্যায়েই বন্ধ করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা, তা না হলে বড়াগুলো সম্পূর্ণ ঝোল শুষে নেবে। বন্ধুরা, সবার শেষে এর ভেতরে দিয়ে দিলাম গরম মশলা পাউডার এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে একটু মিলিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়েছি 1 চামচের মতো ঘি। ঘিটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা চাপা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলেই আমাদের রেসিপি কিন্তু একেবারেই রেডি। গরম গরম ভাত অথবা রুটির সাথে এই রেসিপিটা দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকে এই ছোলার ডালের নতুন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আজকে আমি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি, তবে আপনারা যদি চান তাহলে পেঁয়াজ রসুন দিয়েও কিন্তু এই রেসিপিটা রান্না করে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলছি। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।